হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে তোমাদের সামনে কেরিয়ার নিয়ে কিছু আলোচনা করব। সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ। এবার সবচেয়ে বড় প্রশ্ন যে স্টুডেন্টরা কোন দিকে যাবে। তারা আর্টস নিয়ে পড়বে, না কমার্স নিয়ে পড়বে, না ইঞ্জিনিয়ারিং লাইনে পড়বে, না মেডিকেল লাইনে পড়বে, এবার প্যারামেডিক্যাল পড়বে, না এমবিবিএস লাইনে পড়বে, না এগ্রিকালচার লাইনে যাবে। একটা ভাস্ট ফিল্ড, কারণ এটা হচ্ছে এমন একটা পর্যায় যে পর্যায়ে স্টুডেন্টরা নেক্সট ফিউচার লাইফটা কীভাবে তৈরি হবে বা কোন জিনিসের উপর তৈরি হবে, বেশ করে তৈরি হবে, সেটা নির্ধারণ করবে কিন্তু এই উচ্চ মাধ্যমিক এর পরের সমস্ত পরীক্ষাগুলো। যেমন মাধ্যমিকের পরীক্ষা কী নির্ধারণ করেছে যে একটা স্টুডেন্ট সে সায়েন্স নেবে, না আর্টস নেবে, না কমার্স নেবে, এরকম ধরনের জিনিসগুলো নির্ধারণ করেছে। কিন্তু এইচএসটা হচ্ছে পুরো কেরিয়ার রিলেটেড, কারণ এইচএস এমন একটা জায়গা, উচ্চ মাধ্যমিক এমন একটা জায়গা যেখানে স্টুডেন্টের কেরিয়ার তৈরি হয়, যে সেই স্টুডেন্টটা আসলে ফিউচার লাইফে কোন ফিল্ডে কাজ করে কোন জায়গায় পৌঁছাতে চায়। কিন্তু আমরা দেখেছি যে লোকালয়ে প্রচুর ছেলে মেয়ে আছে যারা হয়তো যাদের গার্জেনরা অনেক সচেতন, তারা বাদ দিয়ে বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু টার্গেট ঠিক করতে পারে না যে কোন টার্গেটে যাবে। তার হয়তো ইন্টারেস্ট আছে একটা ফিল্ডে, কিন্তু সে ফিল্ড সম্পর্কে জানেই না বলে অনেক সময় কী হয়, নিজস্ব ফিল্ডে তৈরি মানে সে কেরিয়ার তৈরি করতে চাইলে অনেক লেট হয়ে যায়। আর অনেক কিছু না জানার জন্য তারা অনেক ফিল্ড থেকে আবার দূরে সরে যায় বলে তাদের মেধাগুলোর প্রকাশ ঘটে না। তারা নিজস্ব টার্গেটে নিজের পছন্দের জায়গায় পৌঁছাতে পারে না। তাই আমি এই ভিডিও দিয়ে এই কেরিয়ার রিলেটেড ভিডিও আলাদাভাবে ভিডিও তৈরি করব। মেডিকেল সায়েন্স এর একটা ফিল্ড আলাদা, ইঞ্জিনিয়ারিং লাইফের একটা ফিল্ড সেটা আলাদা, জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্স জেনারেল লাইন যেটা রয়েছে তার ফিল্ড আলাদা, এবং তোমার মানে গ্র্যাজুয়েশনের পরে যে আরেকটা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের যে বিভিন্ন দিকগুলো আছে সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আমি তৈরি করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিশেষ করে উচ্চ মাধ্যমিকের পরে যে মেডিকেল লাইন রয়েছে, মেডিকেল লাইন মানে বায়োলজি বেসড যে লাইন, যেমন সে এমবিবিএস হতে পারে, সে নার্সিং হতে পারে, সেটা প্যারামেডিক্যাল হতে পারে, সেটা ফার্মাসি হতে পারে, এইসব ফিল্ডগুলিতে যে সমস্ত, বা তোমার ভেটেরিনারি লাইন হতে পারে, বা ইউনানি হোমিওপ্যাথিক লাইন হতে পারে, বা তোমার ধরে নাও ইউনানি বা আয়ুর্বেদ, সব কিছু। অর্থাৎ বলতে গেলে বলা যায় যে উচ্চ মাধ্যমিকের পরে মেডিকেলের যে সমস্ত ফিল্ডগুলো রয়েছে সেই ফিল্ডগুলোতে কী কী পরীক্ষা হয়, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, কখন পরীক্ষাগুলো হয়, কোন ইনস্টিটিউট পরীক্ষাগুলো নেয়, সেগুলো যথেষ্ট আলোচনা করার চেষ্টা করব। তো চলো, তো ভাবো, মন দিয়ে ভিডিওটি দেখো। যদি তোমাদের কোনো উপকারে আসে তবে আমি খুব ধন্য হব। চলো দেরি না করে শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথমেই দেখো যে আমরা কেরিয়ার আফটার 12 সায়েন্স, বিশেষ করে এই ভিডিও তৈরি হচ্ছে সায়েন্স ফিল্ডের মেডিকেল লাইন সম্পর্কে। তো সায়েন্স ফিল্ডের মেডিকেল লাইন সম্পর্কে কী রয়েছে দেখো। প্রথমে দেখি আমরা একটা চার্ট তৈরি করা হয়েছে যে গ্র্যাজুয়েট লেভেল কোর্সেস আফটার ক্লাস 12 সায়েন্স স্টুডেন্ট জেনারেল সায়েন্স, মানে জেনারেল সায়েন্স থেকে তুমি কী করবে, যে জেনারেল সায়েন্স মানে কি আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি। একটা স্টুডেন্ট পড়ার পরে তার রেজাল্ট হলো, রেজাল্ট হয়ে গিয়ে সে এবার কোন ফিল্ডে যাবে, বিশেষ করে মেডিকেলের কোন ফিল্ডে যাবে সেটা নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওতে আমার বিস্তারিতভাবে। তো দেখো, প্রথমে একটা ওভারঅল ধারণা তৈরি করো, এরপর বলবো যে কোন ইনস্টিটিউট থেকে এই কোর্সগুলো করা হবে, কখন করা হয়, কখন পরীক্ষা হয়, সেই জিনিসগুলো আমরা আলোচনা করবো ভিডিওর মধ্যে। তো প্রথমে দেখো জেনারেল সায়েন্সে কী কী পরীক্ষা হয়। যদি ক্লাস 12-এর পরে কোনো একটা স্টুডেন্ট, বিশেষ করে মেডিকেল সায়েন্স লাইন বলছি বা বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড লাইনে যদি সে বিএসসি করতে চায়, তো প্রায় প্রতিটা কলেজ বা ইউনিভার্সিটি যেগুলো সায়েন্স রিলেটেড কলেজ সেগুলো তোমার কী হয়, বিএসসি করা হয়। বিএসসিতে বায়োলজি যেমন 3টে মেন সাবজেক্ট থাকে, বোটানি, জুলজি এবং ফিজিওলজি। এসব আজকাল বর্তমানে দেখা যায় বায়োকেমিস্ট্রি, বায়োম্যাথমেটিক্স, বায়োফিজিক্স, তারপর তোমার জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, এসব জিনিসগুলো নিয়ে কোর্স করা যায়
অনেক সাবজেক্ট নিয়ে এখন বায়োলজির কোর্স করে। মাদার সাবজেক্ট হয়ে গেল বোটানি, জুলজি এবং ফিজিওলজি। বিএসসি করার পরে সে কী করবে, বিএসসি যখন করে নিল, বিএসসি কোর্স কত 3 ইয়ার্সের কোর্স। বিএসসি কোর্সটা সে যে কোনো কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে এন্ট্রান্স এক্সাম দিয়ে বা উইদাউট এন্ট্রান্সের মার্কস বেসিসে তোমার বিএসসি ডিগ্রি কমপ্লিট করবে। এরপরে তোমার কি করা হয়, বিএসসির পরে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি কমপ্লিট করা হয়। এমএসসি 2 বছরের 3 বছরের বিএসসি হয়ে গেল 3 ইয়ার্স, এবং তারপর 2 বছরে তোমার এমএসসি হয়ে যাবে। এমএসসিতে অনেক সাবজেক্ট রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য সাবজেক্টগুলো হতে বায়োকেমিস্ট্রি হবে, মলিকুলার বায়োলজি হবে, প্লেন বোটানি, জুলজি বা ফিজিওলজি অনার্স হতে পারে। তারপর হচ্ছে কি বায়ো অ্যাস্ট্রোনমি নিয়ে আজকাল পড়াশোনা হয়, ম্যাথমেটিক্স নিয়ে পরে স্পেশাল পেপারে পড়াশোনা করা হয়। ওকে, তো এইসব জিনিসগুলো পড়তে পারবে। মলিকুলার বায়োলজি রয়েছে। এমএসসির পরে এবার নেট বা সেট এক্সাম দেওয়ার ফলে সে স্কলারশিপ পেয়ে পিএইচডি দিবে, এবং পিএইচডি করার পরে তখন অ্যাজ এ প্রফেসর হিসেবে সে কলেজ বা ইউনিভার্সিটিতে জয়েন করতে পারবে। এটা একটা লাইন হলো জেনারেল লাইন, মানে 12 সায়েন্সের পরে যেটা জেনারেল লাইন, বিএসসি, এমএসসি এবং পিএইচডি। এমএসসি বা বিএসসির পরে আবার ও কী করতে পারে, বিএড, ব্যাচেলার অফ এডুকেশন, বিএড করতে পারে। তারপর আবার যদি ইচ্ছে করে তো এমএড করতে পারবে, মাস্টার অফ এডুকেশন। এবার বিএড করার পরে কি হচ্ছে, সে চলে যাবে কোথায়, সে স্কুল সার্ভিসের পরীক্ষায় বসতে পারবে। এখান থেকে একটা বিএসসির পরে আবার যদি ডিএলএড করে বা এইচএসের পরে যদি ডিএলএড করে, তাহলে সেখানে প্রাইমারি লেভেল পরীক্ষায় বসতে পারবে। আবার মাস্টার এমএড করলে সেখানে বিভিন্ন এডুকেশনাল অর্থাৎ এডুকেশনাল ট্রেনিং কলেজ রয়েছে, তাদের কলেজের লেকচারার হিসেবে সে জয়েন করতে পারবে। এটা একটা ফিল্ড চলে গেল। এরপর বিএসএমএস ডুয়াল ডিগ্রি, ব্যাচেলার অফ সার্জারি এবং এখানে হলো ব্যাচেলার অফ সার্জারি এবং মাস্টার অফ সার্জারি। এটা মানে এটা গ্র্যাজুয়েশন কোর্স এবং মাস্টার ডিগ্রি কোর্স দুটোই করা হয়। ইন সায়েন্স অ্যান্ড সায়েন্সের ক্ষেত্রে বিশেষ করে সায়েন্স থেকে যারা স্টুডেন্ট আছে তারা বিএসএমএস করতে পারে। এটা কোথায় হয়, এটা আইআইএসসিআর কলকাতা না, কল্যাণীতে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন রিসার্চ, কল্যাণ ইউনিভার্সিটির পাশে আছে, মানে বিধানচন্দ্র ইউনিভার্সিটির পাশে। ওখানে তোমার আইআইএসসিআর রয়েছে, আইআইএসসিআরে তোমার থেকে ওখানে বিএসএমএস ডুয়াল ডিগ্রি করা হয়, ব্যাচেলার অফ সার্জারি এবং মাস্টার অফ সার্জারি। এবার ইউনিভার্সিটি সিলেকশন টেস্ট, কিছু কিছু ইউনিভার্সিটি আবার কী করে, নিজস্ব কিছু টেস্ট নেয় কিসের ভর্তি করার জন্য, ব্যাচেলার অফ ফিশারি। ফিশারি মানে হচ্ছে এই যে ফিশ কালচার, বিভিন্ন বড় বড় যে ফিশারি রিসার্চ ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলোতে যারা ফিশারি নিয়ে বিএসসি বা এমএসসি করে তাদের রিক্রুটমেন্ট হয় এসব জায়গাগুলোতে। যেমন তোমার ধরো না, ব্যাচেলার অফ ফিশারি বিএসসি ব্যাচেলার অফ ফিশারি সায়েন্স বিএফএসসি 4 বছরের কোর্স করা হয়, এবং এটা মাস্টার অফ ফিশারি করা হয় এমএফএসসি, মাস্টার অফ ফিশারি সায়েন্স। এগুলো কখন হয়, যখন তোমার 12-এর রেজাল্টের জাস্ট পরে মানে মোটামুটি এপ্রিলের শেষ দিক থেকে মেয়ের মধ্যেই এই পরীক্ষাগুলো হয়। এর কিছু ইউনিভার্সিটি তোমার নিজস্ব পরীক্ষা নেয়, যে পরীক্ষাগুলোর মাধ্যমে ব্যাচেলার অফ ফিশারি সায়েন্স এবং মাস্টার অফ ফিশারি সায়েন্স করা হয়। এবার কী হয়, জেনারেল সায়েন্স স্টুডেন্টরা বিএসসি ইন নিউট্রিশন, বর্তমানে একটা ভালো ডিমান্ডেবল সাবজেক্ট নিউট্রিশন নিয়ে নিউট্রিশনিস্ট হিসেবে সে বিভিন্ন মেডিকেল কলেজ বা ফার্মাসিতে তারা ডিগ্রি করতে পারে। তো বিএসসি ইন নিউট্রিশনে করা হয়, আবার এমএসসি ইন নিউট্রিশন, বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স নিউট্রিশনের উপরে, আবার এমএসসি নিউট্রিশনও করা হয়ে থাকে। এবার আইএসআই বলতে বিশেষ করে হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স, এটা ম্যাথামেটিক্স লাইনে চলে গেল। যেমন কলকাতা আইএসআই রয়েছে, ব্যাঙ্গালোর আইএসআই রয়েছে, এগুলো তো স্ট্যাটিস্টিক্সের উপরে, ম্যাথামেটিক্সের ফিল্ডে যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে চায় তারা 3 বছরে তোমার বি স্ট্যাট বা বি স্ট্যাট মানে ব্যাচেলার অফ স্ট্যাটিস্টিক্স অনার্স করতে পারে বা ব্যাচেলার অফ ম্যাথামেটিক্স অনার্স করতে পারে। এগুলোর জন্য কিন্তু আইএসআই নিজস্ব এক্সাম নেয়। যেমন কলকাতার আইএসআই এগুলো এক্সামগুলো কখন হবে, মার্চ শেষ দিকে বা হয়তো এপ্রিলের প্রথম দিকে এক্সামগুলো হবে, অ্যাডমিশন টেস্ট। এবং ওখান থেকে আবার তুমি এম স্টার্ট করতে পারো, ম্যাথ করতে পারো। মানে এইসব ইনস্টিটিউটগুলো হচ্ছে রেপুটেড ইনস্টিটিউট, যেখানে তোমার স্পেশালি কিছু অল্প সংখ্যক কোটাতে তোমার এগুলো অ্যাডমিশন করা হয়, যার ফলে কী হবে, এগুলো চান্স পেলে কিন্তু মানে লাইফটা একটা ভালো দিকে এগিয়ে যাবে। এম স্ট্যাট অনার্স স্ট্যাটিস্টিক্স মাস্টার ডিগ্রি বা ম্যাথমেটিক্সের মাস্টার ডিগ্রি করা হয় 2 ইয়ার্সের। তারপর ওখানে নেট দেওয়ার ফলে কী হবে, নেট দেওয়ার ফলে পিএইচডি করতে পারবে। আবার এখানে গেট বলে একটা এক্সাম হয়, এখানে গেট এক্সামের মাধ্যমে সে বা নেট বা গেট এই এক্সামগুলোর মাধ্যমে এমটেক করতে পারবে 2 বছরের।
মানে এমনি একটা মাস্টার ডিগ্রি, কিন্তু ওটা আবার টেকনোলজির উপর হয়। বায়োলজিক্যাল সায়েন্স স্টুডেন্ট যারা, তারা আবার গেট দিয়ে তোমার এমটেক করতে পারে বিভিন্ন আইআইটি বা এনআইটি থেকে। পিএইচডি করতে পারে, পিএইচডি নেট দিয়ে পিএইচডি করলো, স্কলারশিপ পেয়ে ওরপর আবার পোস্ট ডক করতে পারে, তারপর কলেজে অ্যাজ এ প্রফেসর হিসেবে জয়েন করবে, লেকচারার হিসেবে জয়েন করে সেটা প্রফেসর পর্যন্ত এগিয়ে যাবে। আবার কিছু এক্সাম হয় যেমন এগ্রিকালচার, যেগুলো এগ্রিকালচার ইউনিভার্সিটি, যেমন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এগ্রিকালচার ইউনিভার্সিটি, এরকম ভারতবর্ষে অনেক এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে যারা নিজস্ব এক্সাম নেয়, এবং সেই এক্সামগুলোর মাধ্যমে তোমার অ্যাডমিশনে 4 ইয়ার্সের ব্যাচেলার ডিগ্রি করা হয়, এবং তারা 2 বছরের মাস্টার ডিগ্রি করা হয়। সেটা কি হয়, এগ্রিকালচার যে সমস্ত ইনস্টিটিউটগুলো পরীক্ষা নেয়, তারা ব্যাচেলার অফ এগ্রিকালচার করা হয়, ব্যাচেলার অফ সায়েন্স এগ্রিকালচারের উপরে, বা ব্যাচেলার অফ সায়েন্স হর্টিকালচারের উপরে করা হয়, উদ্যানবিদ্যার উপরে করা হয়। এগুলো হর্টিকালচারটা ডিমান্ড এখন ভালো সাবজেক্টটা। এমএসসি এগ্রিকালচার বা এমএসসি হর্টিকালচার উপরে করা হয়। আবার ওই নেট দিলে তোমার পিএইচডি হবে। আবার হচ্ছে কি পরীক্ষা মানে গভর্নমেন্ট জবের এক্সাম হয়, এডিও যে মানে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফিসার, এডিও যে গ্রুপে পোস্টের চাকরিগুলো, সেগুলো হয় তোমার এই এগ্রিকালচার ফিল্ড থেকে যারা বিএসসি বা এমএসসি করে, তারা এই ফিল্ডের জন্য এলিজিবল হয়। ওকে, পোস্ট ডক করতে পারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আইসার, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, বা ডিএসটি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বা সিএসআইআর সেন্ট্রাল কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনাল রিসার্চ, আইএসসি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ডিআরডিও, ডিএইতে এগুলোতে তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে পারে। আবার দেখো জেনারেল সায়েন্সের পরে আরও করতে অ্যাডমিশন টেস্ট কন্ডাক্টেড বাই ক্ল্যাট, আইলেটস, এগুলো হচ্ছে কি ল এর ডিগ্রি। ক্ল্যাট যেমন কমন ল অ্যাডমিশন টেস্ট, আইলেটস হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এগুলোর মাধ্যমে কী হয়, বিএ এলএলবি, এলএলবি মানে হচ্ছে ব্যাচেলার অফ ল, বিএ 5 বছরের কোর্স করা হয়। সেটা সায়েন্স স্টুডেন্টরা করতে পারে, আর্টস স্টুডেন্টরা করতে পারে, কমার্স স্টুডেন্টরাও করতে পারে। এবার 50% যদি এলএলবিতে থাকে, তবে সেখান থেকে জুডিশিয়াল সার্ভিস যেতে পারে, ও মাস্টার ডিগ্রি করতে পারে লয়ের উপরে, তারপর নেট দিয়ে পিএইচডি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। মানে জেনারেল সায়েন্স জেনারেল লাইনটাই হচ্ছে প্রথমে গ্র্যাজুয়েশন, তারপর মাস্টার ডিগ্রি, তার মাস্টার ডিগ্রির পরে তখন সিম্পল তোমার সে করা পিএইচডি করা, বা পিএইচডি করা পোস্ট ডক করতে পারে, বা তোমার সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করবে। এবার সায়েন্স স্টুডেন্ট বা আর্টস স্টুডেন্টরা কেউ জেকা দিতে পারে। জেকাটা কি এক্সাম? জেকা হচ্ছে তোমার একটা এক্সাম যার মাধ্যমে তোমার কি করা হয়, এখানে ওর ব্যাচেলার ইন হোটেল ম্যানেজমেন্টে ভর্তি করা হয়। হোটেল ম্যানেজমেন্ট মানে এই যে বড় বড় হোটেলগুলো, 5 স্টার 4 স্টার হোটেল, যে হোটেল রয়েছে, হোটেলে কি ম্যানেজিং যে সিস্টেমটা, সেই সিস্টেম চালানোর জন্য কিছু এডুকেটেড লোকের দরকার হয়, সেগুলোর জন্য হোটেল ম্যানেজমেন্টের কোর্স করা হয়। বর্তমানে হোটেল বিজনেসটা বাড়তে আছে বলে হোটেলে দক্ষ লোকের দরকারও কিন্তু বাড়তে আছে, ওই জন্য হোটেল ম্যানেজমেন্ট কোর্সের ডিমান্ড কিন্তু সর্বদা আছে। 4 বছরের ম্যানেজমেন্ট কোর্স হবে, তারপর এখানে মাস্টার অফ হোটেল ম্যানেজমেন্ট করলে 2 বছরের, তারপরে তো এমবিএ করা হয় হোটেল ম্যানেজমেন্টের উপরে, এমবিএ করা যেতে পারে হোটেল ম্যানেজমেন্টের উপরে, এমবিএ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তারপর হচ্ছে সায়েন্স আর্টসের স্টুডেন্ট আবার কি বিসিএ করতে, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন 3 বছরের কোর্স করতে পারে। আবার আইসি এক্সাম বা ইউপি ম্যাক্ট দিয়ে আবার এমসিএ করতে পারে, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে বিসিএ হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি, এমসিএ হচ্ছে মাস্টার ডিগ্রি। তারপর নেট দিয়ে পিএইচডি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পোস্ট ডক করতে পারে। আবার বিবিএ করতে পারে, কিছু স্টুডেন্ট ইচ্ছা হয় বিজনেস লাইনে যাবে, তারা বিবিএ করতে পারে, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যাপ্লিকেশন, এমবিএ মাস্টার অফ বিজনেস অ্যাপ্লিকেশন, নেট দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর পিএইচডি ওরা হতে পারে। এবার দেখো আরও স্পেসিফিকভাবে বলতে গেলে, গ্র্যাজুয়েট লেভেল কোর্স আফটার ক্লাস 12 সায়েন্স স্টুডেন্ট, বিশেষ করে এবার চলে আসছে, ওটা তো নর্মাল সায়েন্স যেটা আমরা আলোচনা করলে তখন, সেটা হচ্ছে জেনারেল সায়েন্সের উপরে। এবার আমরা মেডিকেল ফিল্ডের উপরে স্পেসিফিক্যালি কী কী এক্সাম হয় সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন ধরে নাও এইচএস সায়েন্স নিয়ে কেউ পাস করলো, তার সাবজেক্ট থাকলো কী বায়োলজি থাকলো, বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি। আমরা এই 3টে সাবজেক্ট নিয়ে আলোচনা করব। মানে এইচএসের সিলেবাসটা যদি একটা সিলেবাস কমপ্লিট করা যায়, 11-12 সিলেবাসটা যদি ভালোভাবে কমপ্লিট করা যায়, তাহলে এর উপরে কিন্তু অসংখ্য এক্সাম রয়েছে, যেগুলো করে লাইফটাকে অতি সহজে সেটেল করে দেওয়া যাবে। যেমন ধরে নাও প্রথমে কী হয়, ডিপ্লোমা ইন নার্সিং, 3 বছরের নার্সিং কোর্স হয়, এবং সাধারণত কী হয় হাফ ইয়ারের ডিপ্লোমা কোর্স করা হয়। সেটা কার মাধ্যমে হয়, এইচএসের পরে ডাইরেক্ট তোমার ডিপ্লোমা করতে পারে, বা
তোমার জেন পার এক্সামের মাধ্যমে তোমার সিলেকশনের মাধ্যমে গভর্নমেন্ট কলেজগুলো থেকে তোমার নার্সিং কোর্স 3 বছরের করতে পারে। এবার ব্যাচেলর অফ নার্সিং করার পর আবার মাস্টার অফ নার্সিং করা হয়। ওকে, তো একটা নার্সিংয়ের কোর্স হয়ে গেল। এবার দেখো এমবিবিএস বা বিডিএস বা বি ফার্ম, বর্তমানে তো এখন নিট একটা কমন এন্ট্রান্স টেস্ট, যেখানে ব্যাচেলর অফ হোমিওপ্যাথিকে আনা হয়েছে, আয়ুর্বেদকেও আনা হয়েছে, ইউনানিকেও আনা হয়েছে, আবার ডেন্টালকে তো আছে আগে থেকে, এমবিবিএসকেও আনা হয়েছে, এর জন্য কমন এন্ট্রান্স টেস্ট নিট করে দেওয়া হয়েছে। তো নিটের ফলে এমবিবিএস করা হচ্ছে, বিডিএস করা হচ্ছে, এবং তোমার বি ফার্মটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কোথায়? বি ফার্মটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তোমার কোন এক্সামের? WBJE এর আন্ডারে, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন আন্ডারে। তাহলে এমডি, ডক্টর অফ মেডিসিন, এমডিএস, এমএস, মানে হচ্ছে বিএমবিএস করার পরে যে সমস্ত মাস্টার ডিগ্রি কোর্সগুলো করা হয় সেগুলো করা যাবে কিসের? তাহলে নিট দিয়ে কী করতে হবে? নিটে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি লাগবে। ওকে, এখানে 50% মার্কস লাগবে প্রত্যেকটা সাবজেক্টে। নিট পরীক্ষা দেওয়ার পরে বা এফএমসি, এফ মানে হচ্ছে কি তোমার আর্মড ফোর্স মেডিকেল কলেজ। এটা এমবিবিএসের জন্য কি হয়? একটা তোমার নিট করা হয়, নিটের মাধ্যমে হয়, একটা এফএমসি পরীক্ষা হয়, এর জন্য আর্মড ফোর্স মেডিকেল কলেজ, এরা পরীক্ষা নেয় একটা। আর একটা পরীক্ষা নেয় জিপমার, জিপমার একটা পরীক্ষা নেয়। সেই জিপমার পরীক্ষার মধ্যে এটা কিন্তু ইউনিভার্সিটির নিজস্ব পরীক্ষা। ওকে, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এইমস, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এইমস। তাহলে এক হচ্ছে আমরা জানি শুধুমাত্র নিটের মাধ্যমে হয় কমন এন্ট্রান্স টেস্ট, কিন্তু নিট ছাড়াও তোমার এফএমসি এবং জিপমার, এইমস এই পরীক্ষাগুলোর মাধ্যমে তোমার কি হয়? এমবিবিএস, বিডিএস এগুলো কোর্স। তারপরে তোমার বিএইচএমএস, হোমিওপ্যাথি বা ইউনানি বা ব্যায়ামস, বিপিটি, এই সমস্ত পরীক্ষাগুলো করা হয়। এগুলো এইমসের মাধ্যমে কি? এইমস ইনস্টিটিউট রয়েছে, সেই ইনস্টিটিউটগুলো তোমার পরীক্ষা দেওয়া হয় এইমসের মাধ্যমে। ক্লিয়ার? এরপর হচ্ছে কি, এটাকে বাদ দিয়ে দাও। এবার ইভেটস, এই যে ভারতবর্ষে যে ভেটেরিনারি, যে পশু চিকিৎসক রয়েছে, সেই পশু চিকিৎসক নিয়োগের জন্য তোমার ইভেটস বলে একটা এক্সাম হয়। সেখানে কী হয়? ব্যাচেলার ইন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি, BVSC অ্যান্ড এইচ, অ্যানিমাল হাজবেন্ড্রি, এবং ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স, এর 5 বছর। এমবিবিএস যেমন ডিগ্রি, ওটা হচ্ছে মানুষের চিকিৎসক, পশুদের চিকিৎসার জন্য তোমার এই ইভেটস বা ভেটেরিনারি পরীক্ষাটা হয়। এই পরীক্ষাটা হয়, এর সিট সংখ্যা খুব কম থাকে, কিন্তু পশু চিকিৎসা ভালো রিক্রুটমেন্ট হয় এতে। এবার মাস্টার ডিগ্রি করতে পারে, এবং থ্রু CSC, কলেজ সার্ভিস কমিশন বা PSCর মাধ্যমে পিএইচডি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সেসব কলেজের প্রফেসর নিয়োগ হতে পারে। এবার দেখো, যদি আবার আরেকটা পরীক্ষা কি, আরেকটা তোমার বিভিন্ন জায়গা থেকে ডিপ্লোমা কোর্স বা তোমার ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, প্যারামেডিক্যাল কোর্স, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, কারণ ফিজিওথেরাপি এখন খুব একটা ডিমান্ডেবল সাবজেক্ট, যেখানে 4 বছর ডিপ্লোমা কোর্স করলে 1.5 বছরের একটা কোর্স করা হয়। ওকে, বিভিন্ন হসপিটালে তোমার ফিজিওথেরাপির নিয়োগ হয়। এখানে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি করা হয়, মাস্টার অফ ফিজিওথেরাপিও করা হয়ে থাকে। এটা যদি সায়েন্স থাকে তাহলে তুমি ডিপ্লোমা ফার্মাসি 2 বছরে করতে পারবে। ডিফার্ম যদি থাকে তো বিফার্ম ব্যাচেলর অফ ফার্মাসি করতে পারবে, এবং এখান থেকে জিপিএটি এক্সামের মাধ্যমে, জিপিএটি মানে গ্র্যাজুয়েট ইন ফার্মাসি এক্সাম, গ্র্যাজুয়েট ইন ফার্মাসি এক্সামের মাধ্যমে আবার এমফার্ম করে পিএইচডি করতে পারবে। মানে তোমার যদি সায়েন্স থাকে তাহলে ওখানে ডিপ্লোমা অফ ফার্মাসি, মানে যদি নর্মালি কী হয়, WBJE আন্ডার, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে ফার্মাসির নিয়োগ হয়। এবার সেই নিয়োগটা যদি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে পাও তাহলে ঠিক আছে, আর যদি ডাইরেক্ট তোমার কোনো কলেজ বা ইউনিভার্সিটি অ্যাডমিশন হয় তাহলে সে প্রথমে ডিপ্লোমা করে নিলে, তার বিফার্ম করলে, তারপর এমফার্ম করবে, এমফার্ম করার পরে তারপর তখন কী হচ্ছে, পিএইচডিও করতে পারো। এখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে তোমার জবের চান্স থাকবে। এরপর তোমার এইচএসসি যদি 50% মার্কস থাকে তাহলে জেন পার এক্সাম নার্সিং, বিএসসি নার্সিং হচ্ছে, এমএসসি নার্সিং, এমএসসি হচ্ছে, পিএইচডি করা যাবে। এবার এইচএসের পরে কী হয়, প্যারামেডিক্যাল কোর্স হয়, অনেক প্যারামেডিক্যাল এক্সাম হয়। সেই প্যারামেডিক্যাল এক্সামের অনেক ব্রাঞ্চ আছে, সেগুলো আলোচনা করছি এই ভিডিওর মধ্যে। এক্সাম, তাহলে এই সমস্ত এক্সামগুলো আমাদের হয়, যেগুলোর মাধ্যমে তোমরা এইচএস, এই পরীক্ষাগুলো কখন হবে? মোটামুটি তোমার এগুলোর ফর্ম ফিল আপ ওই জানুয়ারি থেকে মার্চের মধ্যে, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের মধ্যে তোমার ফর্ম ফিল আপগুলো হয়, এবং পরীক্ষাগুলো এপ্রিলের মধ্যে, এপ্রিলের মধ্যে শেষ করে দেওয়া হয়। নেক্সট পেজ দেখো এখানে, তাহলে আমাদের মেডিকেল এমবিবিএস করতে গেলে
কী কী থাকছে, 3টে মেন পরীক্ষা হচ্ছে। এমবিবিএস যদি কেউ করতে চায়, এমবিবিএস তাহলে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ মানে সার্জারি, এমবিবিএস যদি করতে চায় ব্যাচেলর অফ মেডিসিন আর ব্যাচেলর অফ সার্জারি, তাহলে কি হচ্ছে, প্রথম কমন পরীক্ষা হচ্ছে নিট। নিটের জন্য দেখো বয়স হতে হবে 17 থেকে 25-এর মধ্যে, এবং 50% মার্কস লাগবে কত, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে। ক্লিয়ার? এবং রিল্যাক্সেশন থাকে, রিল্যাক্স থাকছে, রিল্যাক্স থাকে। এর অনলাইন তোমার পরীক্ষা, অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়। এবং এখানে কী করতে হয়, মোটামুটি তোমার এর অ্যাক্টিভিটি ফেব্রুয়ারি থেকে শুরু হয়, ফেব্রুয়ারির মধ্যে ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যায়। তারপরে তখন এপ্রিল ও মের দিকে তোমার মে জুনের দিকে পরীক্ষাটা হয়। এবার এক্সাম হচ্ছে তোমার জিপমার। জিপমারটা কি এমবিবিএসের জন্য, যেমন নিট এমবিবিএস জন্য হয়, এটা তো ন্যাশনাল লেভেলের টেস্ট। আর জিপমারটা হচ্ছে কর্ণাটক ইউনিভার্সিটির নিজস্ব পরীক্ষা। এরা 60% মার্কস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে রাখে। ওখানে যেমন 50% মার্কস দিতে বলে, এখানে কিন্তু 60% মার্কস তোমার পরীক্ষাতে লাগবে। ওকে, এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 50% লাগবে। 3rd উইক অফ জুলাইয়ের দিকে পরীক্ষাটা হয়। 3rd উইক অফ জুলাইয়ে পরীক্ষাটা হবে, কিন্তু ফর্ম ফিল আপটা মোটামুটি জানুয়ারি থেকে মার্চের মধ্যে হয়ে যায়। এই সাইটে তুমি দেখতে পারো। এরপর আরেকটা পরীক্ষা হয় এইমস। এ কিন্তু নিজস্ব বডি, এরা কিন্তু আলাদা পরীক্ষা নিচ্ছে। এইমস কিন্তু এই এইমসের পরীক্ষার ক্যাটাগরি আবার আলাদা। এখানে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপরে তোমার 720 মার্কের পরীক্ষা হবে, 720 মার্কের পরীক্ষা হবে। তার মধ্যে বায়োলজি থাকবে তোমার কত, 360, ফিজিক্স থাকবে তোমার হচ্ছে 180, আর কেমিস্ট্রি থাকবে 180। এক্ষেত্রে পরীক্ষাটা সেম, কিন্তু এক্ষেত্রে কী হবে যে এখানে ইংলিশ বলে একটা এক্সট্রা পেপার থাকবে। ওকে, এবং অনলাইন 1st উইক অফ জানুয়ারিতে ফর্ম ফিল আপ হয়ে যায়, এবং পরীক্ষাটা হবে তোমার ওই নিটের সময়ে। তারপর মেডিকেল পরীক্ষা যেমন দেখো কতগুলো পরীক্ষা হচ্ছে, দেখো কিছু কিছু হচ্ছে ন্যাশনাল লেভেলের পরীক্ষা, কিছু ইনস্টিটিউট লেভেলের পরীক্ষা। ওকে, যেমন তোমার হচ্ছে নিটটা হলো ন্যাশনাল লেভেলের পরীক্ষা। এমবিবিএস, বিডিএস, তারপর বিএচএমএস, এখন বর্তমানে বিএচএমএস করা হচ্ছে এখান থেকে। তারপর বিইউএমএস ইউনানিতে করা হচ্ছে, এমএস। তারপরে এখন এখান থেকে তোমার ইয়োগা, ওয়াইএমএস করা হচ্ছে। এইসব ডিগ্রিগুলো সবই কিন্তু এই নিটের মাধ্যমে করা হয়। এবার এএমইউ এন্ট্রান্স টেস্ট, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কী করছে, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এই দুটো কোর্স, নার্সিংয়ের জন্য, মিডওয়াইফারির জন্য তোমার ওরা টেস্ট নেয়। টেস্টগুলো কিন্তু এই টেস্ট রেজাল্ট হওয়ার কিছুদিন আগে বা কিছুদিন পরে এরকম জায়গাতে হয়ে যাবে। জেনপাওটা নার্সিংয়ের জন্য, বিএসসি নার্সিংয়ের জন্য পরীক্ষা। এরপর হচ্ছে এইমস কি এমবিবিএস করার জন্য নিজস্ব, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিজস্ব পরীক্ষা নিচ্ছে। আইপিউসির অর্থাৎ গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স টেস্ট নিচ্ছে এমবিবিএস, বিডিএস, ল, এসব ডিগ্রিগুলো করার জন্য। তাহলে একটা হচ্ছে এমবিবিএসের জন্য তুমি নিট দিতে পারো, এইমস দিতে পারো, আবার তুমি আইপিউসিটি দিতে পারো, বা আবার জিপমার দিতে পারো, জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। তা জেএনইউ নিজস্ব একটা পরীক্ষা নিচ্ছে, সেটা হচ্ছে জিপমার। ক্লিয়ার? তারপর হচ্ছে এআইপিএমটি, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট। এআইপিএমটি এটা আগে ছিল, এখন আর হচ্ছে না, এখন কমন এন্ট্রান্স টেস্ট হয়ে গেছে, এটা ক্যান্সেল করে দাও। আইইউটি, ইন্টিগ্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স, সমস্ত ইউনিভার্সিটি মিলে নিজস্ব একটা টেস্ট নেয়। এটা ইউজিপিজি প্রোগ্রামের জন্য তোমার আইইউটি টেস্ট নেওয়া হয়। তাহলে এমবিএস করতে গেলে তোমাকে নিট দেখতে পারো, এএমইউ টেস্ট নার্সিংয়ের জন্য, জেনপাও নার্সিংয়ের জন্য, এইমস এমবিবিএসের জন্য, আইপিসিটি এমবিবিএসের জন্য, আবার জিপমার এমবিবিএসের জন্য কোর্স করতে পারো, মানে এই পরীক্ষাগুলো দেওয়া যায়। এরপর দেখা কিছু ভেটেরিনারি সায়েন্সের পরীক্ষা। ভেটেরিনারি বললাম কি, পশু চিকিৎসার ক্ষেত্রে যে পশু হসপিটালগুলো রয়েছে সেখানে তোমার নিয়োগ করা হয় এই সমস্ত ডক্টরদের। এখানে কী হয়, 5 ইয়ার্স কোর্স এবং ইভেটস এক্সামের মাধ্যমে সরকারিভাবে ইভেটস তার মাধ্যমে হয়। এছাড়াও আরও অনেক ধরনের তোমার পরীক্ষা হয়। এআইপিভিটি, অল ইন্ডিয়া প্রি ভেটেরিনারি টেস্ট, এটা অল ইন্ডিয়া প্রি, মানে সমস্ত পুরো ভারতবর্ষে একটা পরীক্ষা এআইপিভিটি, যার মাধ্যমে তুমি ভেটেরিনারি সায়েন্স এবং অ্যানিমাল হাজবেন্ডারির উপরে ডিগ্রি প্রোগ্রাম করতে পারা যায়। কেএম, কেরালা ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন, এরাও কিন্তু ইউজি ভেটেরিনারি কোর্স করায়। এপিইএমসিইটি, অন্ধ্রপ্রদেশ ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচারাল অ্যান্ড মেডিকেল কমন এন্ট্রান্স টেস্ট, এর মাধ্যমে কিন্তু ভেটেরিনারি কোর্স করা হয়।
KCET কর্ণাটকা কমন এন্ট্রান্স টেস্ট, আবার JCECE ঝাড়খণ্ড কম্বাইন্ড এন্ট্রান্স কম্পিটিটিভ, এগুলো হচ্ছে নিজস্ব পরীক্ষা, ইউনিভার্সিটি নিজে থেকে পরীক্ষা নিচ্ছে ওদের যে সিটটা রয়েছে ইউনিভার্সিটি সে সিটের মধ্যে। RPVT রাজস্থান প্রি ইউনিভার্সিটি ভেটেরিনারি টেস্ট, সবগুলো কিন্তু ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স এবং অ্যানিমাল হাজবেন্ডারি করার জন্য করা হচ্ছে। OUAT উড়িষ্যা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, তো AUVET আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি ভেটেরিনারি এন্ট্রান্স টেস্ট। এগুলো তোমার গুগলে গিয়ে তোমার এগুলো এই পরীক্ষাগুলোর নাম দিলে তোমার কিন্তু ডিটেলস চলে আসবে, এর এলিজিবিলিটি কি, এটা কখন হয় পরীক্ষাটা, এগুলো সবই কিন্তু এই মার্চ এপ্রিলের মধ্যে মার্চের মধ্যে তোমার ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, চেক করবে। UPCATET উত্তরপ্রদেশ কম্বাইন্ড এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি এন্ট্রান্স টেস্ট, আর ইউপি ভেটেরিনারি এন্ট্রান্স টেস্ট, এগুলো সবের মাধ্যমে কী হচ্ছে, ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারির উপরে পরীক্ষা হচ্ছে। ওকে, নেক্সট পেজ হচ্ছে তোমার প্যারামেডিক্যাল কোর্স। এবার দেখো প্যারামেডিক্যাল কোর্স, প্যারামেডিক্যালের জন্য পরীক্ষা হয় এবং সেই পরীক্ষাতে তোমার প্যারামেডিক্যালের যে কোর্সগুলো করা, কত কোর্স আছে দেখো, বলছে এর কি মানে ক্রাইটেরিয়া হচ্ছে তোমার 10+2 লাগবে, সেখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে 50%, কোর্স সাবজেক্ট হিসেবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকবে, এবং সেখানে কী করতে হবে, তোমার 50% মার্কস সিকিউর করতে হবে। যেমন BPD ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি 3.5 বছরের কোর্স, BPD ব্যাচেলার অফ ফিজিক্যাল থেরাপি, ফিজিওথেরাপি যে কোর্সটা হয় 3.5 বছরের হয়। প্রস্থেটিক এবং অর্থোটিক ইঞ্জিনিয়ারিং 3 ইয়ার্সের কোর্স হয়। BSc অডিওলজি অ্যান্ড স্পিচ থেরাপি 3 বছরের কোর্স হচ্ছে। তারপর হচ্ছে ব্যাচেলার অফ মেন্টাল রিহ্যাবিলিটেশন BMR, এগুলো সব কিন্তু এই সমস্ত কোর্সগুলো করার পরে তোমার নিয়োগ কিন্তু বিভিন্ন কলেজ বা মেডিকেল কলেজ বা মেডিকেল হসপিটালগুলোতে হয়। BSc ইন হিউম্যান বায়োলজি, BSc ইন রেডিওলজি, BSc ইন রেডিওথেরাপি, BSc নিউক্লিয়ার, মানে প্যারামেডিক্যাল যে পরীক্ষাটা হয় সেই প্যারামেডিক্যাল পরীক্ষাটা হওয়ার পরে তোমার এতগুলো কোর্স করা যায় এর মাধ্যমে। তারপর হচ্ছে BSc রেসপিরেটরি থেরাপি টেকনোলজি, BSc মেডিকেল টেকনোলজি এক্স-রে, BSc মেডিকেল সেক্রেটারিয়াল সার্ভিস, BSc অপারেশনাল থিয়েটার্স, BSc মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, BSc অ্যালাইড হেলথ সায়েন্স, BSc বায়োমেডিক্যাল টেকনিক, ব্যাচেলার অফ স্পিচ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হিয়ারিং, ব্যাচেলার অফ নেচারোথেরাপি অ্যান্ড ইয়োগিক সায়েন্স। তারপর দেখো এখানে কতগুলো কোর্স, 51খানা কোর্স রয়েছে যেগুলো তুমি করতে পারো। তাহলে কী হচ্ছে, ডেন্টাল হাইজিনিস্ট, ডেন্টাল মেকানিক, ডিপ্লোমা ইন কমিউনিটি হেলথ, ডিপ্লোমা ইন হসপিটাল এইডস, সার্টিফিকেট ইন রেডিওলজি অ্যাসিস্ট্যান্ট, রেডিয়েশন থেরাপি টেকনিশিয়ান, PG ডিপ্লোমা ইন কার্ডিয়াক পালমোনারি পারফিউশন, এগুলো কিন্তু সব 2 ইয়ার্সের কোর্স দেখো। এবং এগুলোর জন্য এলিজিবিলিটি কী লাগবে দেখো, এখানে হচ্ছে BSc ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স, রেডিয়েশন থেরাপি টেকনিক করতে গেলে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং BSc পাস লাগবে, 10+2 হবে না কিন্তু। আবার তার PG ডিপ্লোমা ইন কার্ডিয়াক পালমোনারি পারফিউশন, মানে হার্টের যে সমস্ত কাজগুলো করা হবে, 2 বছরের ডিগ্রি কোর্স। এটা হওয়ার জন্য কি BSc লাগতে হবে এবং সেখানে ফিজিক্স, জুলজি এবং কেমিস্ট্রি থাকতে হবে, জুলজি এবং কেমিস্ট্রি থাকতে হবে, তবে হবে। আবার PG ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, BSc PZC, মানে ফিজিওলজি, জুলজি এবং কেমিস্ট্রি থাকতে হবে গ্র্যাজুয়েশন কোর্সে। ডিপ্লোমা ইন অ্যানেস্থেটিক টেকনোলজি, BSc BZC থাকতে হবে, বোটানি থাকতে হবে এবং বায়োলজি থাকতে হবে, বোটানি থাকবে, জুলজি এবং কেমিস্ট্রি থাকতে হবে। ডিপ্লোমা ইন ট্রান্সফিউশনাল মেডিকেল টেকনোলজি, ডিপ্লোমা ইন ভাস্কুলার সার্জারি টেকনোলজি, এগুলো দেখো ডিগ্রিগুলো দেখো, কিন্তু এখানে কিন্তু গ্র্যাজুয়েশন আফটার গ্র্যাজুয়েশনের কোর্স, এগুলো গ্র্যাজুয়েশন করার পরে প্যারামেডিক্যালের মধ্যে কিছু কোর্স হচ্ছে 10+2 এর পরে হচ্ছে, কিছু কোর্স কিন্তু BSc কমপ্লিট করা, বায়োলজিক্যাল সায়েন্সে BSc কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে। মেডিকেল রেকর্ড টেকনোলজি 1 ইয়ার, BA BSc BCom যে কোনো ডিগ্রি লাগলে হবে। মেডিকেল ট্রান্সক্রিপ্ট রাইটিং, BA BSc BCom। অ্যাডভান্স ডিপ্লোমা ইন টেকনিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি 1.5 ইয়ার্সের 1.5 বছরের কোর্স, BScতে কেমিস্ট্রি থাকতে হবে তবে এটা হবে। সার্টিফিকেট কোর্স ইন ল্যাবরেটরি টেকনিক, এগুলো HSLC, মানে হায়ার সেকেন্ডারি থাকতে হবে এবং এখানে লাইফ সায়েন্স থাকতে হবে আর ম্যাট্রিক বা ম্যাট্রিক পাস হতে হবে।
সার্টিফিকেট কোর্স এগুলো কিন্তু আবার এখান থেকে শুরু হয়ে গেল সার্টিফিকেট কোর্স, অর্থাৎ এগুলো জাস্ট একটা কোর্স করা সার্টিফিকেট নেওয়ার জন্য। সার্টিফিকেট কোর্স ইন রেডিওগ্রাফি, সার্টিফিকেট কোর্স ইন এক্স-রে টেকনিক, এগুলো কি হায়ার সেকেন্ডারি থাকতে হবে বা ম্যাট্রিক থাকলেই হবে। আবার এখানে কিছু আবার ডিপ্লোমা কোর্স, ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল নিউরো টেকনোলজি, এটা বিএসসি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স থাকতে হবে। আবার হচ্ছে কি পিজি ডিপ্লোমা ইন বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, বিএসসি পিসিএম, ফিজিক্স থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে, ম্যাথমেটিক্স থাকতে হবে এবং বিএসসি ডিগ্রি লাগে। পিজি ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট, বিএ, বিএসসি বা বিকম করার পরে 1.5 বছর বা 2 বছর একটা কোর্স করা হবে। আর এটা এমবিএ ডিগ্রির সমান, এর কিন্তু ইকুইভ্যালেন্ট। ডিপ্লোমা ইন ডায়েটিস্ট, ওকে, যারা ডায়েটিশিয়ান থাকে তাদের কথা বলা হচ্ছে। এখানে 1 ইয়ারের 10+2 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির পরে কিন্তু ডায়েটিশিয়ানের কোর্সটা করা হয়। তাহলে এতগুলো হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স, যেগুলো কিছু হচ্ছে 10+2 এর পরে, কিছু মাধ্যমিকের সার্টিফিকেট কোর্স মাধ্যমিকের পরেও হয়, আবার কিছু তোমার হচ্ছে কি বিএসসির পরে হচ্ছে। বিএসসির পরে আবার কিছু হচ্ছে কি ফিজিওলজি, জুলজি এবং বোটানির ফিল্ড থেকে হচ্ছে, এখানে কেমিস্ট্রিটা কম্পালসারি লাগবেই, হয় তোমার ফিজিওলজি, বোটানি, কেমিস্ট্রি বা ফিজিওলজি, জুলজি, কেমিস্ট্রি হচ্ছে। আর কিছু কোর্স হচ্ছে যেগুলো হচ্ছে তোমার কি থেকে, যেগুলো হচ্ছে বিএ, বিএসসি, বিকম থেকেও কোর্সগুলো করা হচ্ছে। এগুলো জাস্ট এই নামগুলো গুগলে সার্চ করে কখন পরীক্ষাটা হয় দেখে নিলে তোমরা বুঝতে পেরে যাবে। এরপর দেখো ফার্মাসি, এটা একটা খুব সুন্দর লাইন, ফার্মাসি। তো ফার্মাসির ডিপ্লোমা কোর্স যদি তুমি করতে চাও তাহলে জেক্সপো বা ভোকলেট বলে এক্সাম হয়। এগুলো কী হয়, ডিপ্লোমা ইন ফার্মাসি, 2.5 বছরের ফার্মাসি কোর্স করতে গেলে জেক্সপো ভোকলেট এর মাধ্যমে। এগুলো আবার প্রাইভেট ইনস্টিটিউট থেকে তোমার টাকা খরচ করে করা যায় কোর্সগুলো। আন্ডার গ্রাজুয়েট কোর্স করা যাবে কি WBJEE এক্সামের মাধ্যমে। এগুলো কিন্তু লিগ্যাল ওয়ে, মানে এগুলো হচ্ছে প্রপার ওয়ে। ব্যাচেলর অফ ফার্মাসি করা যাবে, ব্যাচেলর অফ ফার্মাসি ল্যাটারাল এন্ট্রি 3 ইয়ার্সের হয়, বি ফার্ম অনার্স ফার্মাসি অনার্স 4 ইয়ার্সের হয়, ব্যাচেলর ফার্মাসি 4 ইয়ার্সের হয়। পোস্ট গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি করা যাবে 2 বছর বা 3 বছরের। এবং ফর ডি ফার্ম কোর্স, মানে যেগুলো হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স, সেখানে কী কী লাগবে দেখো, 10+2 পাস হতে হবে। এগুলো অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অর বায়োলজি থাকতে হবে ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে। ফর অ্যাডমিশন টু দিস কোর্স ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট 17 ইয়ার্স, মানে 17 বছর হচ্ছে ন্যূনতম বয়স। বি ফার্ম কোর্স মানে ব্যাচেলর অফ ফার্মাসি, যেটা হচ্ছে অবশ্যই 10+2 লাগবে, ফিজিক্স লাগবে, কেমিস্ট্রি লাগবে, বায়োলজি লাগবে, ওকে, এবং 50% মার্কস লাগবে সবগুলোতে। মিনিমাম 70 ইয়ার্স অফ এজ অ্যান্ড ম্যাক্সিমাম 23 ইয়ার্স অন বিফোর 31 ডিসেম্বর অফ দ্য ইয়ার অফ অ্যাডমিশন, ওকে। তো মোটামুটি তোমার এটা হচ্ছে কি ম্যাক্সিমাম 23 ইয়ার্স আর মিনিমাম 70 ইয়ার্স। ডিপ্লোমা ফার্মাসি হোল্ডার্স আর এলিজিবল অ্যাডমিশন বি ফার্ম ল্যাটারাল। ল্যাটারাল এন্ট্রি মানে হচ্ছে কি ডিপ্লোমা ফার্মাসিতে ডিপ্লোমা করা থাকে, তাহলে ওরা ডাইরেক্ট এসে তোমার কোথায় বি ফার্মে ভর্তি হয়ে যাবে। এবং এখানে কি 4 বছরের জায়গায় 3 বছরের কোর্স, অর্থাৎ বি ফার্ম 2 বছর হচ্ছে, এর 2.5 বছর হচ্ছে 2.5 ইয়ার্স, ওকে। এবার যদি ডাইরেক্ট এখান থেকে তোমার বি ফার্মে যুক্ত হয়ে যায় তাহলে সেখানে কী হবে, সেখানে 4 বছরের জায়গায় সেখানে 3 বছর করতে হবে, 3 ইয়ার্স কোর্স হবে, ওকে। এবার এম ফার্ম কোর্স মানে মাস্টার অফ ফার্মাসি যদি করতে চায় তাহলে অবশ্যই কী থাকবে, তার অবশ্যই বি ফার্মে কি 50% মার্কস থাকবে বা তার বেশি থাকতে হবে, এবং এলিজিবল ক্রাইটেরিয়া এবং SC/ST। তারপর হচ্ছে এম ফার্মের জন্য বিভিন্ন ইনস্টিটিউট কিছু কমন এন্ট্রান্স টেস্ট নেয়, সেগুলো দিয়ে করা যায় এবং ডাইরেক্ট তোমার অ্যাডমিশন হওয়া যায়। এইসব কোর্সগুলোর মাধ্যমে এম ফার্মের মাধ্যমে কী করবে তুমি, বিভিন্ন যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলো জবের চান্স রয়েছে। আবার ওই যে মেডিসিন শপের জন্য যে লাইসেন্স দরকার, সেই লাইসেন্সটা কিন্তু এই ফার্মাসি ডিগ্রি করলেই পাওয়া যায়, অর্থাৎ ওষুধের দোকানদার ওষুধ সম্পর্কে তোমার ধারণা তৈরি হয়ে যায়, বলে মেডিসিন বিজনেসটা করা যায় এখানে। তারপর হচ্ছে কি ফার্মাসিতে কী কী পরীক্ষা হয় দেখো, WBJ, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, এর মাধ্যমে তোমার পরীক্ষা হয়। একটা বিট সেট হয়, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স অ্যাডমিশন টেস্ট, এটা হচ্ছে এরা নিজস্ব পরীক্ষা নেয়। বিট সেটটা কী করছে, নিজস্ব পরীক্ষা নিচ্ছে। ফার্মাসি কোর্স ইন দ্য বাইটস। GPAT গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপটিটিউড টেস্ট, এগুলো নিজস্ব পরীক্ষা। নেপারজি অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন নেয়। এগুলো কিন্তু সার্চ করে গুগলে সার্চ করলে তুমি এদের ডিটেলসটা পেয়ে যাবে। জিলেট একটা পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর ল্যাটারাল এন্ট্রি, হয়তো ডি ফার্ম করা আছে, জিলেট দিয়ে আবার বি ফার্মে ঢুকে যাচ্ছে, সেখানে কী হচ্ছে 3 বছরের কোর্সে আসছেন, 1 বছর ছাড় পেয়ে যাচ্ছে। MUOAT অর্থাৎ মণিপাল ইউনিভার্সিটি অফ অনলাইন এন্ট্রান্স টেস্ট, এটা একটা পরীক্ষা হয় ফার্মাসির জন্য। ITM নেস্ট, ITM
ন্যাশনাল এন্ট্রান্স অ্যান্ড স্কলারশিপ টেস্ট, এটা হচ্ছে একটা GITM গীতাম GAT PGA গীতাম অ্যাডমিশন টেস্ট, পোস্ট গ্রাজুয়েট ফার্মাসি, এটা একটা পরীক্ষা হয়। সবগুলোতে কিন্তু 10+2 PCB লাগবে, 10+2 PCB, 10+2 আর PCB। তারপর হচ্ছে কি PCB ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে। তারপর MU DCE অর্থাৎ মহারিষি দয়ানন্দ ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স এক্সামিনেশন অ্যাডমিশন টু ফার্মাসি কোর্স অফ মহারাষ্ট্র। ভি অর্থাৎ ভেলস এন্ট্রান্স এক্সামিনেশন, এগুলো হচ্ছে নিজস্ব, মানে এগুলো জাস্ট পরীক্ষা হওয়ার মানে এইচএসের রেজাল্ট হওয়ার পরে পরীক্ষা হবে, এইচএস রেজাল্ট হওয়ার আগে থেকে পরীক্ষাটা হয়ে যাবে। তাই তোমরা সবাই কিন্তু এগুলো একটু নেটে সার্চ করে নিলে তুমি ফার্মাসির একটা বাদ দিও, এটা হচ্ছে কমন এক্সাম, বাকি এই সমস্ত এক্সামগুলো তোমরা দিয়ে সেখান থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ফার্মাসি কমপ্লিট করতে পারো। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, যেখানে মেডিকেল সায়েন্সের যে লাইফ, সে ফার্মাসি হোক, প্যারামেডিক্যাল হোক, সে MBBS হোক, বা হোমিওপ্যাথি হোক, ইউনানি হোক, আয়ুর্বেদ হোক, এবং সে প্যারামেডিক্যাল কোর্সগুলো হোক, BSc নার্সিং, MSc নার্সিং, GNM ANM যে কোর্সগুলো হচ্ছে, সেই কোর্সগুলো সম্পর্কে আজকে আলোচনা করা হলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবে, এবং আমি এর সেপারেট ভিডিও যেটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বানিয়ে আবার, বা জেনারেল সায়েন্সের জন্য, জেনারেল লাইনের জন্য, আর্টসের জন্য অবশ্যই বানিয়ে তোমাদের দিয়ে দেবো। তো আজ এখান থেকে থাক, থ্যাংক ইউ।